পোশাক পরিচ্ছেদের ক্ষেত্রে শরীয়তের একটি মূলনীতি হলো পোশাক এমন হতে হবে যার দ্বারা সতর পূর্ণরূপে আবৃত হয়ে যায়, যা পরিধান করলে শরীরের আকার আকৃতি বাহির থেকে ফুটে ওঠে না। পোশাক এমন পাতলা বা আঁটসাট না হতে হবে যা পরলে সতরের রং বা আকৃতি বাহির থেকে বোঝা যায়। হাদিস শরীফে এ ধরনের আঁটসাট ও পাতলা পোশাক পরিধানকারীর প্রতি কঠোর ধমকি ও অভিসম্পাত এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখিনি, অর্থাৎ পরবর্তী যুগে এদের সন্ধান পাওয়া যাবে। এক শ্রেণী ওই সকল মানুষ যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, যা দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে। দ্বিতীয় শ্রেণী হলো ওই সকল নারী যারা পোশাক পরিহিত হয়ে উলঙ্গ, কেননা তারা এমন পোশাক পরবে যার দ্বারা সতর পূর্ণরূপে ঢাকা হয় না। পাতলা হওয়ার কারণে সতরের আকৃতি ফুটে ওঠে, যারা নিজে গুনাহের দিকে ধাবিত এবং অন্যকেও অশ্লীলতার প্রতি আকৃষ্ট করে। তাদের মাথা হবে লম্বা গর্দান বিশিষ্ট ওটের হেলে পড়া কুঁজের ন্যায়, অর্থাৎ তারা চুল কিংবা কৃত্রিম কোনো বস্তু মাথায় পেঁচাবে, যার ফলে তাদের মস্তক ফুলে থাকবে। এরা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকেও পাওয়া যায়। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 2128, শারহে নববী 14 নং খণ্ড 110 নং পৃষ্ঠা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাপড় হাদিয়ে দিয়েছেন সেগুলোর মধ্য থেকে একটি মোটা কুপ্তি কাপড়, যা খুব নরম হয়ে থাকে, তিনি আমাকে পরিধান করার জন্য দেন। আমি কাপড়টি আমার স্ত্রীকে পরতে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কি ব্যাপার, তুমি কুপ্তি কাপড়টি পরিধান করনি কেন? আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি তা আমার স্ত্রীকে পরতে দিয়েছি। তখন তিনি আমাকে বললেন, তুমি তাকে নির্দেশ দাও সে যেন এর নিচে আরেকটি কাপড় পরে নেয়, কারণ আমার ভয় হচ্ছে ওই কাপড়টি তার হাড়ের আকৃতি বর্ণনা করবে। দেখতে পারেন মুসনাদে আহমদ হাদিস নং 21786। উল্লেখিত বর্ণনাগুলো থেকে এই কথা স্পষ্ট হয় যে এমন পোশাক পরা যাবে না যার দ্বারা সতর যথাযথভাবে আবৃত হয় না বা যা পরার পর সতরের আকৃতি বোঝা যায়। চুস পায়জামা যেহেতু আটসাট হওয়ার কারণে তা পরলে সতরের আকৃতি বাহির থেকে ফুটে ওঠে, তাই এটিও হাদিসের নিষিদ্ধ পোশাকের অন্তর্ভুক্ত। অতএব এ ধরনের পায়জামার উপর কিছু না পরে তা পরা যাবে না। অবশ্য কেউ যদি ওই পায়জামার উপর এবং লম্বা জামা পরে নেয় যা দ্বারা সতরের অংশ ঢেকে থাকে এবং চলাফেরা ও উঠা বসার সময় সতরের অবস্থা প্রকাশ না পায়, তবে তা পরতে পারবে। এই ধরনের পায়জামার আরেকটি সমস্যা হলো তা সাধারণত টাকনুগিরার নিচ পর্যন্ত পরা হয়, অথচ পুরুষের জন্য টাকনুগিরা আবৃত করে জামা বা পায়জামা পরা নিষেধ, না জায়েজ। হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোর ধমকি দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, টাকনুগিরার নিচে যে অংশ ইজার অর্থাৎ পায়জামা বা লুঙ্গি দ্বারা আবৃত থাকবে তা জাহান্নামে যাবে। সহিহ বুখারী হাদিস নং 5787। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1. টাকনুগিরার নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী। 2. কারো উপর অনুগ্রহ করে খোঁটা দানকারী। 3. মিথ্যা কসম করে পণ্য বিক্রিকারী। সহিহ মুসলিম হাদিস নং 171। সুতরাং টাকনুগিরা আবৃত করে এমন পায়জামা বা পোশাক পরিধান করা থেকেও পুরুষদের জন্য বিরত থাকা জরুরি। দেখতে পারেন তাকমিলাতুল ফাতহিল মুলহিম 4 নং খণ্ড 200 নং পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নং 8612।